জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ুষিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের ৩০৬তম পর্ব। আজ একটি বিশেষ পর্ব আপনাদের সামনে উপস্থাপিত হবে। নিবেদিতার চিন্তা, নিবেদিতার ভাবনা ঊনবিংশ শতাব্দী থেকে যেভাবে ভারতবর্ষকে সামনে রেখে ভারতবর্ষের মানুষকে তাদের নিজস্বতাকে জাগিয়ে দেয়া, সেটা আজকে আমরা অন্তত অনুভব করতে পারছি। এই হিন্দু শব্দটা, আমরা যে হিন্দু, গর্বের সাথে স্বামী বিবেকানন্দ বলতেন, আমরা গর্বের সাথে হিন্দু বলতে খুশি হই এবং হিন্দু বলতে পেরে নিজেরা ধন্য হই। সেই হিন্দুর কাহিনী সিন্ধু সভ্যতা থেকে যদি এসে থাকে বা তারও আগে থেকে যদি সনাতন আদর্শের ভাবনাকে সামনে রেখে এসে থাকে, তাহলে নিবেদিতার চিন্তার এবং ভাবনার মধ্যে সেই হিন্দুত্বের সন্ধান, সেই হিন্দুত্বের রহস্য বা সেই হিন্দুত্বের উদারতা তাকে কতখানি উদ্বুদ্ধ করেছিল, যার চিন্তায় তিনি ভারতবর্ষের হিন্দুকে শ্রদ্ধার চোখে দেখতেন। শুধু শ্রদ্ধার চোখে দেখতেন না, হিন্দু ধর্মটা সকল ধর্মের সাথে তুলনা করার জায়গাও তিনি খুঁজে পেতেন না। তিনি নিজে এমন এমন কিছু কথা বলেছেন, সেইগুলিকে নিয়েই আপনাদের সামনে হিন্দু ধর্মের কথা বলবো। আসলে হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দু একটা আদর্শ। এই হিন্দু ধর্মের কথা বলা হয়, বাকি সব এক একটি সম্প্রদায়, কিন্তু হিন্দু কোনো সম্প্রদায় নয়। হিন্দু আসলে, আমরা ধর্ম কাকে বলি? যা ধরে থাকে। ধর্ম কাকে বলি? যে আমাদিকে শুধু ধারণ করে নয়, তার সাথে সাথে ধীধাতু থেকে যে শব্দটি আজও ব্যবহৃত হয়ে আসছে, ধর্ম কথার অর্থ হচ্ছে স্বভাব। স্বভাব, নিজের প্রকৃত রূপটা নামই হচ্ছে ধর্ম। অর্থাৎ হিন্দু ধর্ম বলতে হিন্দুদের যে স্বভাব, স্বভাব, নিজের ভাব, প্রকৃত রূপ, সেটি তার চিন্তার মধ্যে, তার ভাবনার মধ্যে, তার কাজের মধ্যে প্রকাশ পাবে, সেটিই তার ধর্ম। আরও সহজভাবে বোঝাতে গেলে, জলের ধর্ম কি? জলের ধর্ম সিক্ত করে দেবে, আর প্রকৃতির নিয়মে যদি ছুঁড়ে দেওয়া যায়, জল উপর থেকে নিচে পড়ে যাবে মাধ্যাকর্ষণের শক্তি অনুযায়ী। আগুনের ধর্ম কি? আগুনের একটা ধর্ম আমরা অনুভব করি, সে সবসময় পুড়িয়ে দেয়, জ্বলিয়ে দেয়। তার সে ধর্মটাই তার কাছে থাকে। তার একটা দাহিকা শক্তি রয়েছে, তার দাহিকা শক্তির দ্বারা তার সামনে যা আসবে সেটা সে জ্বালিয়ে দেবে। সেই দাহিকা শক্তিটা সর্বত্র রয়েছে, কিন্তু সেই সর্বত্র দাহিকা শক্তির দ্বারা যে সবসময় আগুন জ্বলে যাবে নাও হতে পারে। তার সংযোগ সঠিকভাবে ঘটলে তবেই সে জ্বলে যাবে। এইবার আসা যাক, আগুনের ধর্ম দেখলাম, জলের ধর্ম দেখলাম, অর্থাৎ প্রত্যেকের যে নিজস্ব স্বভাব, নিজস্ব ভাব, স্বভাব, স্বভাব, প্রকৃত ভাব, সেটাকে আমি ধর্ম যখন বলবো, তখন এটাও সমানভাবে আমাদের কাছে প্রাসঙ্গিক হয়ে যাবে। তখন প্রত্যেকটা জিনিসের একটা করে ধর্ম থাকবে। আগুনের ধর্ম, জলের ধর্ম। মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম তাহলে কি হবে? মানুষের তো আবার অনেক ভাগ রয়েছে। মানুষ বলতে মানুষই বোঝায়। আমরা তাকে প্রকার বেদান্তে বিভিন্ন রূপ দান করেছি। সেটা কীরকম? কাউকে দেবতা বানিয়েছি, কাউকে চোর বানিয়েছি,
কাউকে চিটিংবাজ বানিয়েছি, কাউকে বিশ্বাসী বানিয়েছি, কাউকে অবিশ্বাসী বানিয়েছি, কাউকে ধার্মিক বানিয়েছি, কাউকে অধার্মিক বানিয়েছি, কাউকে ব্যবসাদার বানিয়েছি, কাউকে শিক্ষিত বানিয়েছি, কাউকে শিক্ষাবিদ বানিয়েছি, কাউকে ডাক্তার বানিয়েছি, কাউকে ইঞ্জিনিয়ার বানিয়েছি, কাউকে জেলে, কৃষক, মোটে, মজুর, বিভিন্নভাবে ভাগ করেছি, কিন্তু সবগুলোই কিন্তু মানুষ। যদি আমরা কান্না শব্দটা ব্যবহার করি, কাঁদছি, আমি কাঁদছি, কৃষকও কাঁদছে, বিজ্ঞানীও কাঁদছে। তাদের যখন শরীরে কোনো আঘাত, শরীরে যখন মানসিকভাবে কোনো কষ্ট পেল, তারা তখন কাঁদল। সেখানে কি কান্নাটার কোনো ভাগ হয়? ভাগ হয় না। কান্না কান্নায়। ঠিক একই রকম ভালোবাসা, আমার ভালোবাসা, যে কোনো অন্য মানুষের ভালোবাসা, পশু পাখির ভালোবাসা, গাছপালার ভালোবাসা, জীব জগতের ভালোবাসা, ভালোবাসাটা ভালোবাসায়। আলাদা আলাদা বস্তুগুলো কিছু হয় না, কিন্তু মানুষ, পশু পাখি, জীব জগতের ক্ষেত্রে এই ভালোবাসা তারা তাদের মতো করে অনুভব করে। এটাকেই তফাৎ বা প্রকারভেদ আমরা অনুভব করি। এইবার আসা যাক নিবেদিতার যে হিন্দু ধর্মের বা ভারতবর্ষের প্রতি তার যে শ্রদ্ধা, সেটাকে নিয়ে একটু আলোচনা করা যাক। ভারতবর্ষে আসার কিছুদিন পরেই নিবেদিতা তার এক বান্ধবী নেল হেমনকে একটা চিঠিতে লিখছেন, ও নেল, ইন্ডিয়া ইজ ইনডিড দ্য হোলি ল্যান্ড। ভারতবর্ষ সত্যিই পুণ্যভূমি। আরও একটু এগিয়ে গিয়ে তিনি মন্তব্য করছেন, ইন্ডিয়া ইজ দ্য গ্রেটেস্ট অফ দ্য গ্রেট ইন দিস ওয়ার্ল্ড। মনে রাখা দরকার, এই আবেগ আশু বা আবেগ আপ্লুত হয়ে নিবেদিতা কি এই কথাগুলো বলেছিলেন? তা করেননি। ভারত আত্মার গভীর অন্দরে প্রবেশ করে এই সত্যকে নিবেদিতা আবিষ্কার করেছিলেন। বহু দেশ বা বিদেশ বিখ্যাত মানুষরা তাদের সামনে নিবেদিতা এটা সাহস করে বলতে পেরেছিলেন, কারণ তার অন্তর্দৃষ্টি দ্বারা তিনি সেগুলি দেখেছিলেন এবং অনুভব করেছিলেন। কারণ চোখ থাকলে দেখা যায় না, হৃদয়েন হি সত্যং জানতি। নিবেদিতা কেন ভারতবর্ষকে মহতো মহিয়ান বলেছেন, তার সুচিন্তিত যুক্তি, তার রচনাবলীর বিভিন্ন খণ্ডে আমরা তার লেখার মধ্যে খুঁজে পাই। নিবেদিতা এই ভারতবর্ষের যে সনাতন আদর্শ হিন্দু ধর্মকে বিশেষ করে তার নিজস্ব চিন্তার মধ্যে স্বামীজির কাছ থেকে যা যা পেয়েছেন, যা যা তার ভালো লেগেছে, তাকে সমৃদ্ধ করেছে, তাকে উদ্বুদ্ধ করেছে, সেইগুলোকেই তিনি বিভিন্ন তার রচনাবলীর মধ্যে আমরা খুঁজে পাব কিভাবে তিনি এক্সপ্রেস করেছেন, তার অনুভূতিটা প্রকাশ করেছেন। তিনি এক জায়গায় বলছেন এক জায়গাতে, আই লাভ হিন্দুইজম উইথ অল মাই হার্ট অ্যান্ড সোল অ্যান্ড হ্যাভ নট ওয়ান ফ্লো টু ফাইন্ড ইন ইট। অর্থাৎ প্রথম যখন নিবেদিতার এই মন্তব্যটা চোখে পড়ে আমরা চমকে যেতে পারি। তিনি বলছেন, হিন্দু ধর্মকে আমি সর্বান্তকরণে ভালোবাসি। আই লাভ হিন্দুইজম উইথ অল মাই হার্ট অ্যান্ড সোল। আমার হৃদয়ের দিক দিয়ে, আমার আত্মার দিক দিয়ে, আমি সব দিক দিয়ে হিন্দু ধর্মকে আমি ভালোবাসি। এই ধর্মের মধ্যে একটিও আমি ত্রুটি খুঁজে পাই না। হ্যাভ নট ওয়ান ফ্লো টু ফাইন্ড ইন ইট। এর মধ্যে একটাও কোনো ত্রুটি আমার কাছে ধরা দেয়নি। অথচ আজও আমরা দেশে বিদেশের বহু পণ্ডিত ও তথাকথিত প্রগতিবাসীর মুখে শুনি হিন্দু ধর্ম পৌত্তলিক, কুসংস্কারপূর্ণ, ছুদমার্গী,
নারীর অবমাননাকারী ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত অভিযোগের উত্তর নিবেদিতা নানা সাক্ষাৎকার ও প্রবন্ধে দিয়েছেন। অন্তত আমরা যদি তার বিশেষ হিন্দু চিন্তার মধ্যে যেসব শিরোনামগুলো রয়েছে, দ্য ক্রাউন অফ হিন্দুইজম, এটি রচনাবলীর ৩য় খণ্ডে আমরা পাব। সেখানে তিনি লিখছেন, এই প্রবন্ধে তিনি বলছেন, হাউ মেনি হিন্দুজ হ্যাভ দেমসেলফ এনি আইডিয়া অফ হোয়াট ইজ ইন ফ্যাক্ট দ্য ক্রাউন অফ দেয়ার ফেথ। মনে হয় আজকের এই 2026-এ তিনি যদি থাকতেন, একইভাবে হিন্দু ধর্ম সম্পর্কে এই প্রশ্ন করতেন। তার আরও কয়েকটা অনুভব আমরা উল্লেখ করতে পারি তার বিভিন্ন রচনাবলীর বিভিন্ন প্রান্ত থেকে আমরা সংগ্রহ করে। হিন্দু ধর্ম যেন এক বিশাল বনস্পতি। এটি নিবেদিতার ভাবনার মধ্যে তার এই সুদূর প্রসারী বিবেকানন্দের কাছ থেকে শিক্ষা পাওয়া, বিবেকানন্দের আচার আচরণের মধ্যে হিন্দুত্বের যে স্বরূপটা খুঁজে পেয়েছিলেন, যে চিন্তাটা তিনি সংগ্রহ করতে পেরেছিলেন এবং ভারতবর্ষে এসে সেগুলোকে মিলিয়ে দেখে তার অনুভূতির জায়গাটাকে চরম শীর্ষে পৌঁছে তিনি তা থেকে তার নির্যাসটা তার রচনাবলীর মধ্যে প্রকাশ করে গেছেন। তার বিভিন্ন রচনার মধ্যে আমাদেরকে সন্ধান দিয়ে গেছেন। সেগুলির মধ্যে অন্যতম হচ্ছে হিন্দু ধর্ম যেন একটা বিশাল বনস্পতি, যার শিকড় অদৃশ্যভাবে মাটির নিচে ক্রমাগত বহু দূর পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। এই শব্দটা আমরা হিন্দু ধর্মকে শ্রদ্ধা করার জায়গাটা এইভাবে নিজেরাও প্রকাশ করতে পারি না, যেটা নিবেদিতার অনুভূতিতে এসেছে। তিনি একে এক বিশাল বনস্পতি, অর্থাৎ বিশাল এক বটবৃক্ষ বলতে পারেন, বা বিশাল একটা বহু প্রাচীন একটা বৃক্ষের সাথে তুলনা করা হচ্ছে, যার শিকড় অদৃশ্যভাবে আমরা দেখতে পাই না। মাটির নিচে শিকড় কোথায় যাচ্ছে, কত দূর পর্যন্ত বিস্তৃত। তিনি বলছেন এই রকমই হিন্দু ধর্মে ওই শিকড়গুলো তার মাটির নিচে ক্রমাগত বহু দূর থেকে বহু দূরে বিস্তৃত হয়ে চলেছে। আমরা তার খবর রাখি না, খোঁজই নি না। আসলে এটা যে অদৃশ্যভাবে ক্রমাগত বেড়ে চলেছে, তার প্রভাবটা পেতে পারি। যেমন একটা তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ যাচ্ছে, সেই বিদ্যুৎটা আমরা তার অনুভব পাই যখন সেটা লাইট জ্বালিয়ে দেয়, পাখা চালিয়ে দেয়, ফ্রিজ চালিয়ে দেয়, এসি চালিয়ে দেয়, কিন্তু তাকে দেখতে পাই না, বা তার স্পর্শ পেয়ে আমরা আহত হতে পারি। সেগুলি তার অনুভূতির ব্যাপার এবং বোঝানোও যায় না ওটা কীরকম। কিন্তু বিদ্যুৎ নামক জিনিসটা তার কর্মের দ্বারা, তার বহিঃপ্রকাশের রূপটির দ্বারা তাকে আমরা চিনতে পারি। এরকম হিন্দু ধর্মে ঠিক বিজ্ঞান আর ধর্মের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহু যুগ ধরে ছিল। এটা আমরা বিচার না করি তার গোঁড়ামিগুলোকে, যারা গোঁড়ামির মতো করেই মানুষের সামনে প্রকাশ করে তাদের নিজেদেরকে জাহির করার চেষ্টা করে ধর্মান্ধতার মাধ্যমে, গোঁড়ামির মাধ্যমে এবং অবিশ্বাস্য কিছু কার্যকলাপের মধ্যে দিয়ে মানুষ তার পেছনে ছুটে যায়, আকর্ষিত হয়, কারণ তা থেকে সে অনুভব করার চেষ্টা করে যে আমি কিছু নিজে সেখান থেকে প্রলোভিত জিনিসপত্র পাবো কি না। কিন্তু হিন্দু ধর্ম তার ফল্গু ধারায় প্রবাহ, যদি আমরা তাকে সামনে আনার চেষ্টা করি, দেখব এটা পুরোপুরি বিজ্ঞান ভিত্তিক এবং যেগুলো ধার্মিকতার মধ্যে
আচার আচরণের মধ্যে প্রকাশ পায়। এ ধর্ম আর বিজ্ঞানের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হিন্দু ধর্মে রয়েছে। এই জন্যেই হিন্দু ধর্মটা এতখানি প্রাসঙ্গিক এবং সকল ধর্মগুলোকে সে দূরে সরিয়ে রেখে যেগুলো সেক্ট বা সাম্প্রদায়িক বা সম্প্রদায় থেকে সাম্প্রদায়িকতা তৈরি করেছে তা থেকে অনেক অনেক উপরে। আসলে এই হিন্দু ধর্মটা পাশ্চাত্যের মানুষেরা তাকে যেভাবে দেখে, আসলে হিন্দু ধর্ম ততটুকু নয়, তার অনেক অনেক বেশি। তার ধরা ছোঁয়ার বাইরে পাশ্চাত্যের মানুষেরা ঘোরাফেরা করে, তাই তাকে বুঝতে পারে না, অনুভব করতে পারে না। আসলে ইট ইজ ফার অ্যান্ড অ্যাওয়ে ফ্রম দেম। যারা এগুলোকে ভাবতেই পারে না, চিন্তাই করতে পারে না, তার থেকে অনেক অনেক দূরে, তাদের ধরাছোঁয়ার অনেক বাইরে এই হিন্দু ধর্মের চিন্তা ভাবনা, কল্পনা করা যায় না এর এত উন্নত চিন্তা ভাবনাগুলি রয়েছে। হিন্দু ধর্মই পারে সেগুলিকে তার নিজস্বতার দ্বারা লালন পালন করে মানুষের সামনে উপস্থিত করে, মানুষ তার ভ্রান্ত দিকটাকে, ভুল চিন্তায় তাদেরকে অভিব্যক্ত করে তারা কখনো ধর্মান্ধতায় পরিণত করে মানুষকে, কখনো বা কেউ কেউ তার ভালো জিনিসটাকে কুফলে মানুষের সামনে এনে অন্য দিককে আবিষ্কার করার চেষ্টা করে। কিন্তু তাতে হিন্দু ধর্ম কখনো বিকৃত হয় না, বিকৃত হতেও পারে না। হিন্দু ধর্ম বিজ্ঞান এবং ধর্মের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরে চরৈবতীর মতো ফল্গু ধারায় প্রবাহিত হয়ে চলেছে। নিবেদিতা এই উভয়ের ভিত্তিটা, বিজ্ঞান এবং ধর্ম, তার ভিত্তিটা খোঁজার চেষ্টা করেছেন। আসলে এই ভিত্তিটা হচ্ছে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স। তাই তিনি এই অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্সকে ভিত্তিরূপে দেখে প্রমাণ করে দিয়েছেন। এই ভিত্তিটা যার অভিজ্ঞতা, তার দ্বারাই বিজ্ঞান যেমন সমৃদ্ধ হয়েছে, ধর্মও তেমন তার অভিজ্ঞতার দ্বারা সমৃদ্ধ হয়েছে। হিন্দু ধর্ম পরা এবং অপরাবিদ্যা উভয়েরই গুরুত্ব অনুভব করে এবং তাকে গুরুত্ব দেয়, পরাবিদ্যা এবং অপরাবিদ্যাকে। নিবেদিতা তার রচনাতে এক জায়গায় বলছেন, আওয়ার্স ইজ দ্য রিলিজিয়ান অফ দ্য পিপল হু হ্যাভ নেভার রিপ্লেসড into barbarism and have never had any quarrel with education. শিক্ষার সাথে ধর্মের কোনো সংজ্ঞা নেই। বিবেকানন্দের কথা এ প্রসঙ্গে আসতেই হয়। বিবেকানন্দ এক জায়গায় নয়, বারবার বহু জায়গায় ধর্ম এবং শিক্ষাকে প্যারালালি সংজ্ঞা দিয়ে বিশ্বের মানব জাতিকে তাদের চিরসংঘাতের জায়গা ধর্ম শিক্ষার সাথে কি সম্পর্ক আছে সেটাকে পরিষ্কার করে দিয়ে গেছেন স্বামী বিবেকানন্দ আমাদের কাছে। তিনি বলছেন, রিলিজিয়ান ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ ডিভিনিটি অলরেডি ইন ম্যান। প্রত্যেক মানুষের মধ্যে যে দেবত্ব রয়েছে তার প্রকাশ সাধনই হচ্ছে ধর্ম। আর এডুকেশন সম্পর্কে প্যারালালি বলছেন, এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ পারফেকশন হুইচ ইজ অলসো অলরেডি ইন ম্যান। প্রত্যেক মানুষের মধ্যে যে পূর্ণতা রয়েছে তার প্রকাশ সাধনই শিক্ষা। আরও এক ধাপ এগিয়ে গিয়ে স্বামীজি বলেছেন যে রিলিজিয়ান ইজ দ্য কোর অফ এডুকেশন। আবার অন্য জায়গায় বলছেন, রিলিজিয়ান ইজ দ্য রিয়েলাইজেশন। অনুভবটাই আমাদের ধর্ম। এই ধর্মকে সেইভাবে আমরা ব্যবহার করিনি। ধর্ম এমন একটা ভাব, মানুষকে, পশুকে দেবত্বে পৌঁছে দেয়। স্বামী বিবেকানন্দের কাছে আবার ফিরে আসতে হয়। বেলুড় মঠে তার কিছু ভক্ত বা তার কিছু
শুভাকাঙ্ক্ষী মানুষ যারা তার কাছে নিত্য পরামর্শ নিতে আসতেন, তার সাথে যোগাযোগ রেখে সমৃদ্ধ হতেন, তার কাছে এসে শিক্ষা গ্রহণ করতেন, তার কাছে এসে বিভিন্নভাবে প্রশ্ন করতেন এবং প্রশ্নের উত্তরে সন্তুষ্ট হয়ে ফিরে যেতেন। অর্থাৎ বিবেকানন্দকে যারা মানতেন, সেই রকম কিছু মানুষ হঠাৎ কিছু তীর্থ করতে গিয়ে ফিরে এসে স্বামী বিবেকানন্দকে আনন্দের সাথে জানাতে এলেন বেলুড় মঠে, স্বামীজি আমরা কিছু ধর্মকর্ম করে এলাম। স্বামীজি একটা লেখায় মনোনিবেশ করছিলেন। তখন স্বামীজি তাকে চোখ না তুলে জিজ্ঞাসা করলেন, কিভাবে ধর্মকর্ম করে এলে বাবা? তারা বললেন, আমরা কেদার গেলাম, আমরা বদ্রী গেলাম, আমরা বারাণসী গেলাম, আমরা সমস্ত তীর্থক্ষেত্র ঘুরে ধর্মকর্ম করে আনন্দিত হয়ে ফিরে এসেছি। স্বামীজি তৎক্ষণাৎ গর্জে উঠে বললেন, রিলিজিয়ান নট এ জার্নি ফ্রম ক্যালকাটা টু কেদারনাথ অর বদ্রীনাথ অর বারাণসী। বলছেন ধর্ম একটা শুধু ভ্রমণ নয়, একটা জার্নি নয়, যেটা কলকাতা থেকে কেদারনাথ পৌঁছে দেবে বা বদ্রীনাথ পৌঁছে দেবে বা বারাণসী পৌঁছে দেবে। ইট ইজ নট এ জার্নি, এটা একটা যাত্রা নয়, যেটা কলকাতা থেকে কেদার গেলেই আমার ধর্ম হয়ে যাবে, বদ্রীনাথ গেলেই আমার ধর্ম হয়ে যাবে। ইট ইজ নট এ জার্নি, বাট স্বামীজি বলছেন, বাট ইট ইজ এ জার্নি ফ্রম ব্রুট টু ম্যান, ম্যান টু বুদ্ধ। পশু থেকে মানুষে পৌঁছানো, মানুষ থেকে দেবত্বে পৌঁছানো, এই জার্নিটাই হচ্ছে ধর্ম। ধর্ম কাকে বলে? ধর্ম আসলে মানুষকে দেবতায় পৌঁছে দেয়, অর্থাৎ পশুকে মানুষে পৌঁছে দেয়, মানুষকে দেবত্বে পৌঁছে দেয়, এরই নাম ধর্ম। ধর্ম এমন একটি ভাব, স্বামীজি তার আমার ভারত অমর ভারত বইয়ের মধ্যে আমরা পাই, সেখানে বলছেন স্বাধীনতায় ধর্ম। মানুষকে ঘৃণা করাই অধর্ম, মানুষকে ভালোবাসায় ধর্ম। মানুষের পাশে তার দুঃখে কষ্টে থাকার নামই ধর্ম। মানুষকে বিপদে ফেলে দেওয়াটার নামই অধর্ম। স্বাধীনতায় ধর্ম, পরাধীনতায় অধর্ম। এইভাবে ধর্মের সংজ্ঞাগুলিকে স্বামীজি যেভাবে সুন্দরভাবে সহজভাবে বাস্তবকে সামনে রেখে তার গুরুর মতো উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিয়ে গেছেন, সেখানে ধর্মটা কেবল নামাবলী গায়ে দিয়ে ঠাকুর ঘরে বসে থাকা নয়, গীতা পাঠ করাই নয়, এগুলোকে অনুভব করা। গীতা পড়লাম, সেটাকে যদি আমি রিয়েলাইজ করতে না পারি, সেটাকে যদি বুঝতে না পারি, তাই স্বামীজি বারবার যে কথাগুলি বলতেন তার মধ্যে অন্যতম কথা ছিল, আমি গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলাকে বেশি শ্রেয় মনে করি। কারণ গীতা পড়তে গেলে, গীতা বুঝতে গেলে শরীরটা যদি সবল সুস্থ না হয়, তাহলে আপনি কি করে, মন শরীর হৃদয় যদি সুস্থ না থাকে, গীতার মধ্যে কি ভাব লুকিয়ে রয়েছে, কি ভাষা লুকিয়ে রয়েছে, সেগুলোকে আমরা অনুভব করব কি করে? নিবেদিতা এই যে তার বিভিন্ন লেখার মধ্যে তিনি লিখছেন যে হিন্দু ধর্ম পৌত্তলিক নয়, এটা হচ্ছে উদার ভাবনার একটা ধর্মীয় বা একটা চিন্তার প্রকাশ মাত্র। নিবেদিতার ভাষায়, উই হিন্দুস ডু নট merely tolerate, we unite ourselves with every religion, praying in the mosque of the Mohammedan people, worshipping before the fire of the Jerusalem and Zoroastrian, and kneeling to the
ক্রস অফ দ্য খ্রিস্টিয়ানস। এই ধারণাতে সমস্ত দিক দিয়ে নিবেদিতার চিন্তাটা এসেছে স্বামী বিবেকানন্দের প্রথম দিন বক্তৃতাতে যেটা বলেছিলেন যে উই আর হিন্দু, আমরা সেই ধর্মের অন্তর্ভুক্ত যাকে বলা হচ্ছেন মাদার অফ রিলিজিয়ান, যিনি সমস্ত ধর্মের মাদার অফ দ্য অল রিলিজিয়ান, অল সেক্টস, প্রত্যেকটা ধর্ম এবং সম্প্রদায়ের তিনি হচ্ছেন মাতা স্বরূপ, ধাত্রী স্বরূপ। নিবেদিতা স্বামীজির ওই চিন্তা ভাবনাটিই যেন তার মধ্যে পোষণ করছিল। হিন্দু ধর্ম আর বৌদ্ধ ধর্ম সম্পর্কে পাশ্চাত্যের মানুষ একটা বিভেদ আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেন। ঈশ্বর, বেদ এগুলো বৌদ্ধ মানতেন না, কিন্তু তার মধ্যে ক্ষমা, দয়া, মানবিকতা, হৃদয়াবত্তার তোর কোনো কম ছিল না। স্বামীজি নিজে বলছেন মানুষকে ভালোবাসায় ধর্ম, ঘৃণা করে পাপ। মানুষের মানবিকতাটাই ধর্ম, মানুষের হৃদয়াবত্তাটাই ধর্ম। আসলে আমরা সেই জায়গাতে পৌঁছতে পারিনি যেখানে গেলে আমরা আমাদের হৃদয় দুয়ারটা বিস্তারিত হয়ে যায় মানুষের দুঃখে, মানুষের কষ্টে, তার পাশে থাকা, নিজের চোখে জল আসা, এগুলোকেই তো ধর্ম বলি আমরা। ধর্ম কাকে বলবো? ধর্ম কাছ থেকে পড়ে না, ধর্ম বাস্তবে রয়েছে, ধর্ম অনুভবে রয়েছে, মানুষের প্রয়োজনে তার পাশে থাকার মধ্যে রয়েছে, এগুলি ধর্ম। আর বুদ্ধের কথার মধ্যেই তো সেগুলো রয়েছে। সে নাইবা ঈশ্বরের কথা বলল, নাইবা সে বেদের কথা বলল। এই ভ্রান্ত ধারণা হিন্দু এবং বুদ্ধ প্রচারিত ধর্মমতকে দুই প্রতিদ্বন্দ্বী ধর্মরূপে পাশ্চাত্যের মানুষের কাছে এস্টাবলিশ করার চেষ্টা করল। ইউরোপীয় এটা যেন একটা চক্রান্ত, উদ্দেশ্য এশিয়ার রাজনীতিকে প্রভাবিত করা। হিন্দু ধর্ম বিষয়ে তার নানা মন্তব্য, চিন্তাভাবনা ও সিদ্ধান্ত নিবেদিতার পত্রাবলীর মধ্যে, আমরা রচনাবলীর মধ্যে থরে থরে সাজানো রয়েছে। সেগুলির মধ্যে গেলে সেগুলিকে আমরা সঠিকভাবে অনুভব করতে পারব। প্রথম খণ্ডে বিশেষ করে তিনি 44 পাতা জুড়ে কালী দি মাদার শিরোনামে তার যে লেখা পুরুষ ও প্রকৃতির তত্ত্বের ব্যাখ্যা সহ নিবেদিতা হিন্দুদের প্রতীকী উপাসনা, এই উপাসনা প্রসঙ্গে তিনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। সেগুলো আমাদের কাছে ভীষণ ভীষণ প্রাসঙ্গিক আজকের দিনে অন্তত। তিনি বলছেন, অফ অল দ্য পিপলস অফ দ্য আর্থ ইট মাইট be claimed that Hindus are apparently the most and at heart the least idolatrous. আপাতভাবে মনে হবে হিন্দুরা সর্বাধিক পৌত্তলিক, কিন্তু হিন্দু ধর্মের গভীরে প্রবেশ করলে দেখা যাবে এই ধর্ম বাস্তবিকই অপৌত্তলিক। তিনি হিন্দু ধর্ম প্রসঙ্গে আরও এক জায়গায় বলছেন, দ্য ওয়েব অফ ইন্ডিয়ান লাইফের মধ্যে অ্যান ইন্ডিয়ান স্টাডি অফ দ্য লাভ অ্যান্ড ডেথ এবং স্টাডিজ ফ্রম অ্যান ইস্টার্ন হোম, এই তিনটি এর মধ্যেই তার 384 পাতা জুড়ে হিন্দু ধর্মের জন্ম মৃত্যু রহস্য, বেদান্ত দর্শনের সামাজিক বা সমাজতান্ত্রিক দিক, হিন্দু ধর্মের আধুনিক রূপান্তর ইত্যাদি নানা প্রসঙ্গ উত্থাপিত হয়েছে এখানে। একই সঙ্গে হিন্দুরা মৃতদেহকে প্রণাম করে কেন, মৃতের সম্মানে নানা অনুষ্ঠানের তাৎপর্য কী, শীতলার বাহন গাধা কেন, প্রতীকী ব্যাখ্যা কী, এই সব প্রশ্নের উত্তরও দেওয়ার চেষ্টা করেছেন নিবেদিতা, যেগুলো আমাদের ভাবায় এবং আমাদের অনুভবের, আমাদের চিন্তার মধ্যে আসা উচিত ছিল, যেগুলো আমরা কখনো ভাবি না, চিন্তা করি না। খালি এগুলি সামাজিক সংস্করণ বলতে বলতেই চালিয়ে দিয়ে এসেছি। হিন্দু ধর্ম তার মধ্যে
নানা উৎসব, নানা পূজা পার্বণ, নববর্ষ, সরস্বতী পূজা, দোলযাত্রা, শিব চতুর্দশী, জন্মাষ্টমী, দুর্গা পূজা, হিন্দুদের নানা ক্রিয়াকলাপের মধ্যে, উৎসবের মধ্যে নিবেদিতা মনোজ্ঞ আলোচনা করেছেন সেগুলোকে নিয়ে। হিন্দুদের গঙ্গা স্নান কেন তাদের পবিত্র মনে হয়, সন্ধ্যা বন্দনা, প্রদীপ জ্বালিয়ে ও উপাসনা বিদেশিদের ও শিক্ষিত ভারতীয়দের চোখেও কিন্তু কুসংস্কার মাত্র মনে হয়। এর প্রত্যেকটার বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, প্রত্যেকটার বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে নিবেদিতা তার বিভিন্ন রচনাবলীর পাতায় পাতায় উঠে এসেছে, যেগুলো আমাদিকে আজকে আমাদের মধ্যেই সুচিন্তার সন্ধান এনে দেয়। নিবেদিতার দৃষ্টিতে এগুলি হিন্দু মনের আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি। স্নান না করে পূজা করা যায় না, পূজা না করে খাওয়া যায় না। হিন্দুদের এই বিশ্বাসকে নিবেদিতা বারে বারে মুগ্ধতার সঙ্গে উল্লেখ করেছেন। ব্যক্তি জীবনে তিনি হিন্দু রমণীর মতো ব্রত পালন করেছেন, উপবাস করেছেন, রীতিনীতি কিচ্ছতা পালন করে তৃপ্তি পেয়েছেন। বান্ধবী হেমনকে উৎসবের সাথে লিখেছেন, আমি ভারতবর্ষে দারুণ দ্রুতবেগে হিন্দু হয়ে উঠছি। তার মনে হয়েছে হিন্দুদের অধ্যাত্ম ভাবনা সাধারণ ইংরেজদের ধোঁয়া ছোঁয়ার বাইরে। হিন্দু ম্যান আর ফার অ্যান্ড অ্যাওয়ে বিয়ন্ড দেম। নিবেদিতার এই হিন্দু ধর্মীয় চিন্তা, হিন্দু ধর্মীয় ভাবনা আজকে তার একটি অধ্যায় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এর পরের দিনে আমরা এর বাকি অংশকে আপনাদের সামনে তুলে ধরব। আজ নিবেদিতার দৃষ্টিতে হিন্দু ধর্ম, এই প্রসঙ্গের আলোচনা এখানে শেষ করি। সকলে ভালো থাকবেন। নিবেদিতার ভারত দর্শন কেমন লাগছে সেটা আমি অনুভব করছি আপনাদের বিভিন্ন মন্তব্যের মাধ্যমে, প্রশংসার মাধ্যমে, নতুনত্বের সন্ধান জানিয়ে যে মেসেজ পাঠাচ্ছেন তার মাধ্যমে। যদি পরিমাণে 500 লোক নাও দেখে থাকে, যদি 1-150 লোকের মনের মধ্যেও নিবেদিতার এই ভাবনাটা প্রকাশ বা প্রচার করা যায়, সেখানে আমরা হিন্দু, আমরা ভারতীয়, সর্বদিক দিয়ে আমরা যে উদার এক চিন্তার মধ্যে বিচরণ করি, সেটা কোনো ধর্মই নয়। আসলে এটা স্বভাব, এটা নিজের ভাব হওয়া উচিত, সেটাই ধর্ম। হিন্দু ধর্মের কোনো আবিষ্কারও নেই, কোনো একজন নির্দিষ্ট ধর্মীয় গুরুও নেই, নতুন করে আলাদাভাবে নয়। এটি মুনি ঋষিদের মুখনিসৃত ভাবকেই আমরা ধর্ম বলে আচরণের মধ্যে প্রকাশ করার চেষ্টা করছি মাত্র। এইখান থেকেই শুরু করব 307তম পর্ব আগামী রবিবার। আজ এখানেই। সকলে ভালো থাকবেন। ওং অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।